এই যে যোগ্য হবু, এটা হচ্ছে আমি আসলে আমার জন্য সারপ্রাইজ। কারণ আমাকে হচ্ছে যখন ফোন একটা আসছে, আমি আসলেই জানতাম না যে এটার জন্য আমাকে ফোন করা হয়েছে। তা আমি আসলে অনেক অনেক খুশি। আর আমি চাই হচ্ছে আমাদের দেশের নারীরা সবাই নিজের পায়ে নিজে দাঁড়াক, সবাই যেন ঘরে ঘরে উদ্যোক্তা হয়ে দাঁড়াক। অবশ্যই ভালো লাগছে, কেননা হচ্ছে আমি অনেক বছর ধরে কাজ করছি। এই প্রথমবার আমি আমার নিজের জেলা, নিজের বাড়ির জায়গা থেকে মানে এই সম্মাননা পেয়েছি। আমার খুবই ভালো লাগছে। আমি চাই আমার মতো যারা হতে চায় বা আমার মতো কাজ করে গিয়ে দেশের উন্নয়নের জন্য যারা কাজ করছে, এরকম নারীরা আরও এগিয়ে আসুক, আমরা দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাই। আজকে 8 মার্চ নারী দিবস উপলক্ষে অদম্য নারী হিসেবে পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি চাই প্রতিটি নারী এভাবে এগিয়ে যাক। আর আমার এই উদ্যোগের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের। আজকে আমি নারী হিসেবে সম্মাননা পেয়েছি, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি অনেক খুশি। আর এটার পিছনে রয়েছে আমার হাজব্যান্ড, আমার মা বাবা। ওনাদের অবদান না থাকলে আজকে আমি এখানে আসতে পারতাম না। সবাইকে ধন্যবাদ। আমি চাই আমার মতো অন্যরাও এগিয়ে আসুক। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। কাজে সকল নারী যাতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, কাজ করে যেতে পারে, আজকের দিনে আমি এই প্রত্যাশা রেখে সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করে উনি আমাদেরকে সময় দিয়েছেন। নারীদের প্রতি সম্মান রেখে কিন্তু উনি আমাদেরকে নারী দিবসের এই মহান যে ওনার যে পদক্ষেপ সেটা উনি নিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা করছি। এই সকল কিছুই আগামী ন্যায় বিচার নিশ্চিত করবে তাদের প্রতি, আমাদের নারী এবং আমাদের কন্যাদের প্রতি তাদের অধিকারকে সুরক্ষিত করতে। সুতরাং আমরা আমাদের মানসিকভাবে চেতনায়, মেধা, মননে, চিন্তায়, সৃজনশীলতায় এবং কর্মকাণ্ডে আমরা নারীদের প্রতি ভালোবাসা, নারীদের প্রতি শ্রদ্ধা, নারীদের প্রতি সহমর্মিতা সকল কিছু রেখে আমরা যে সকল কর্মকাণ্ড এবং আমরা যে সকল কাজ করছি এবং চিন্তা করছি, সেগুলো যাতে তাদের আগামীর ন্যায় বিচারকে, জাস্টিসকে এনশিওর করে, সেই লক্ষ্যে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো, আমাদের চিন্তা ভাবনাগুলোকে সাজাবো এবং সেগুলোকে প্র্যাকটিস করব। আমরা দেখি যে পরিবারের নারী অনেক বেশি শিক্ষিত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, ওই নারীকে কিন্তু সবাই ওই পরিবারের সম্মান করে এবং তার সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বক্ষণ সবাই চেষ্টা করে। যে আমার দেখা এই দেশের বিভিন্ন প্রান্তে আমি চাকরি করেছি, দেখেছি যে পরিবারগুলোতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং অনেক বেশি শিক্ষিত, সেই পরিবারে ওই নারী তাদের সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মাঝে কিন্তু সমাদৃত। আমি আজকে যে সমস্ত নারীরা এই অদম্য নারী এবং কীর্তিময়ী নারী হিসেবে পরিগণিত হয়েছে আমাদের এই জেলায়, যাদেরকে আমরা পুরস্কৃত করেছি, তাদের যদি আমরা হিস্ট্রি গুলো যাচাই করে দেখি, এই যখন যাচাই বাছাই হয় তাদেরকে পুরস্কৃত করার জন্য, তখন দেখা গিয়েছে যে এই বিষয়গুলো আমাদের মাঝে উঠে এসেছে। আমরা যারা বাছাই কমিটিতে ছিল তারা এই বিষয়গুলোতে যাচাই বাছাই করবে, তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং যারা পুরস্কৃত হচ্ছে শুধুমাত্র তারাই এই সব ক্ষেত্রে অগ্রগামী এমনটা নয়, হয়তো এর মধ্যে কিন্তু আরো অনেকেই ছিলেন যারা অগ্রগামী, তবে তাদের মধ্যে আরো ভালো করেছেন এই যারা পুরস্কৃত হবেন আজকে। সুতরাং আমি আমার বক্তব্যে আপনাদেরকে অনুরোধ জানাবো, আজকে এখানে আমাদের বিভিন্ন প্রান্তের অনেক নারীরা উপস্থিত আছেন। আমাদের যদি বলি কন্যারা আছেন, যারা আছেন অনেকে, জননী আছেন এখানে অনেকে। আপনারা আপনাদের স্ব জায়গা থেকে যদি প্রচেষ্টাগুলোকে অব্যাহত